ব্রেন ইনফ্লামেশন কেন হয় এটা আমাদের খুঁজে বের করতে হবে। আর খাবার হজম করতে না পারলে খাবারটা ফিসেস আকারে আপনার ব্যাকডোর দিয়ে যাবে না, এটা মাঝখানে জমা হয়ে থাকবে। ডাইজেশন মেটাবলিজম থেকে আমাদের সমস্ত হাইপার অ্যাক্টিভিটি, আমাদের অ্যাংজাইটি, আমাদের স্লিপলেসনেস, আমাদের ইনকনসিস্টেন্সি বা কমিউনিকেশনগুলোর মধ্যে সম্পর্ক আছে। মারামারি করে, ভাঙচুর করে, অত্যন্ত হাইপার অ্যাক্টিভ, ভেরি এক্সট্রিম লেভেলের ADHD অথবা AD অথবা এনি টাইপস অফ ভায়োলেন্ট ক্যারেক্টারগুলো যদি ফলটাকে আপনার ফ্রেশ খেতে হবে, তাহলে কি হয়, সাপোর্টিং এনজাইমগুলো, সাপোর্টিং অ্যাসিড লেভেলগুলো ভালো থাকে। আপনি যদি ধরেন একটা আলু খাচ্ছেন, আপনি আলুটাকে যদি খুব বেশি ফ্রাই করে খান, ফ্রেঞ্চ ফ্রাই করে খান, তাহলে তার সাপোর্টিভ যে নিউট্রিয়েন্টগুলো, এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা কি। সেটা হচ্ছে যাদের স্পেশাল নিড, এই বাচ্চাদের দেখাশোনা, এদের টেক কেয়ার করার জন্য যা যা প্রয়োজন, আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, যখনই আপনার অর্গানগুলো ইনফ্লামেটেড থাকে, আপনার এনজাইম তৈরি হওয়াটা কমে যায়, তখন সে খাবারটা হজম করতে পারে না, তার ক্ষুধা লাগবে না। আর খাবার হজম করতে না পারলে খাবারটা ফিসেস আকারে আপনার ব্যাকডোর দিয়ে যাবে না, এটা মাঝখানে জমা হয়ে থাকবে। তাহলে আপনার এখানে এনজাইম সিকৃশনের জন্য আপনার ভালো অর্গান সিস্টেমের প্রয়োজন। আপনার এখানে অ্যান্টাই ইনফ্লামেটরি অনেকগুলা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট পাওয়া যায়। আবার টেম্পোরারি এইসব সন্তানদেরকে এনজাইম সাপোর্ট দেওয়া লাগে, আজকে এনজাইম ফিল আকারে পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রেই আমাদের গাট ফ্লোরা, আমাদের ব্যাকটেরিয়াগুলো খাবারটাকে মেটাবলাইজ করতে, মানে পুষ্টি আকারে কনভার্ট করতে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো কাজ করে। এখন গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। কারণ কি, আমরা ছোটকাল থেকেই এই সন্তানদেরকে ওয়েলকাম করি দুধ দিয়ে। আজকে যে দুধগুলো, আমি জানি আপনার আর্মিতে নাকি ক্যান্টনমেন্টে নিজস্ব ডেয়ারি ফার্ম আছে, যেখানে গরুকে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড না দিয়ে বড় করা হয়, তাহলে এই দুধগুলো ভালো। কিন্তু ইন জেনারেল সব গরুগুলোকে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক দিয়ে থেকে বড় করা হয়। সেই অ্যান্টিবায়োটিকগুলো গরুর দুধ বা মাংসের মাধ্যমে আমাদের পেটে এসে গুড ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে। তখন আমাদের মেটাবলিজমটা আর হয় না, পুষ্টিটা আসে না। এবং অটিজম পেশেন্টের ক্ষেত্রে সবসময় যেটা দেখা যায়, ফ্যাট সলিউবল ভাইটামিনগুলো ডেফিসিয়েন্সি থাকে। কারণ যখনই খাবারটা হজম হবে না, নিউট্রিয়েন্টগুলো, ফ্যাট সলিউবল ভাইটামিন যেগুলো আছে ADE এগুলো অ্যাবজর্ব হয় না, তখন সবসময় ডেফিসিয়েন্সি দেখা দেয়। এবং ফ্যাট সলিউবল ভাইটামিনের সাথে অ্যাংজাইটির সম্পর্ক আছে। ল্যাক অফ ফ্যাট সলিউবল ভাইটামিন আমাদের অ্যাংজাইটিগুলো আসে। তাহলে আমাদের মূল হচ্ছে মেটাবলিজম, সে ডাইজেশন মেটাবলিজম থেকে আমাদের সমস্ত হাইপার অ্যাক্টিভিটি, আমাদের অ্যাংজাইটি, আমাদের স্লিপলেসনেস, আমাদের ইনকনসিস্টেন্সি বা কমিউনিকেশনগুলোর মধ্যে সম্পর্ক আছে। এখন মারামারি করে, ভাঙচুর করে, অত্যন্ত হাইপার অ্যাক্টিভ, ভেরি এক্সট্রিম লেভেলের ADHD অথবা AD অথবা এনি টাইপস অফ ভায়োলেন্ট ক্যারেক্টারগুলো, তো এগুলোর সাথে আবার ব্রেনের ইনফ্লামেশনের সম্পর্ক আছে। আরও অনেকগুলো কিছু আছে। ব্রেন ইনফ্লামেশন কেন হয় এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন, আমরা এখন থেকে 30 বছর আগে আমরা যে খাবারটা খেতাম, একটু চিন্তা করুন, একটু ইমাজিন, একটু চিন্তা করুন, আমরা কি খাবারটা খেতাম। আমরা যে খাবার খেয়েছি, আমাদের সন্তানকে একই খাবার দিচ্ছি না। কিন্তু ওরা খাচ্ছে এখন স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, নুডলস, এগুলো কিন্তু খাবার ছিল না। এবং এই খাবারগুলো কিন্তু ফুললি প্রসেস করা, পুষ্টি নেই এই খাবারগুলোর মধ্যে। যে কোনো খাবার যখন প্রসেস হয়, তার নিউট্রিশনাল কম্পোনেন্টগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। যেমন আপনি যদি ফল খান, ফলটাকে আপনার ফ্রেশ খেতে হবে, তাহলে কি হয়, সাপোর্টিং এনজাইমগুলো, সাপোর্টিং অ্যাসিড লেভেলগুলো ভালো থাকে। আপনি যদি ধরেন একটা আলু খাচ্ছেন, আপনি আলুটাকে যদি খুব বেশি ফ্রাই করে খান, ফ্রেঞ্চ ফ্রাই করে খান, তাহলে তার সাপোর্টিভ যে নিউট্রিয়েন্টগুলো, এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা খাবার আল্লাহ তাআলা আমাদেরকে উইথ ডাইজেস্টিভ সাপোর্ট এনজাইম দিয়ে লোড করে ফুল প্যাকেজ আকারে আমাদের সামনে দিয়েছে। এটা যদি আমরা প্রসেস করি, তাহলে সেই নিউট্রিশন কম্পোনেন্টগুলো চলে যায়, তখন খাবারটা আমাদের শরীরে হজম করতে পারে না। তখনই এই আনডাইজেস্টেড খাবার যেমন পুষ্টিহীন, অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের কোলন দিয়ে, মানে ফিসেস আকারে বের হওয়ার জন্য এই প্রসেসটা খুব উইকার হয়। আমরা দেখুন, আজকে বাচ্চাদেরকে সকালে নুডল দিচ্ছি, নুডলস হুইটের মধ্যে যে গ্লুটিন আছে, এটা কোনো সমস্যা ছিল না। কিন্তু এখনকার হুইট হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড হুইট। এই GMO হুইটগুলোর মধ্যে হাই গ্লুটিনের থাকার কারণে এটা ব্রেনকে গ্লুটিনাইজ করে, মানে আমাদের
পেটের লেয়ারকে ভেদ করে, লিকি গাট বলে, এটা আনডাইজেস্টেড প্রোটিনগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং এটা ব্রেন পর্যন্ত চলে যায় এই প্রোটিনগুলো বা ক্যাসিনগুলো। তাহলে আমাদের এই প্রোটিন জাতীয় খাবার থেকে তাদেরকে দূরে রাখতে হবে। আমাদের চালের আছে কিনোয়া, মেলেট, বাকহুইট, অনেক ধরনের কার্বোহাইড্রেট এখন পাওয়া যায়। আপনাকে হুইট দিতে হবে তা না, এটা আপনাকে প্রথমত চেঞ্জ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে যেটা বলেছি যে মাছ, মাংস, ডিম দুধগুলা আজকে যদি মাংস যদি ফার্মে তৈরি করা হয় যেটা প্রচুর স্টেরয়েড দিয়ে, এগুলো আমাদের গাটকে নষ্ট করছে, এগুলোতে বের করতে হবে। এরপরে আসুন দেখি আমাদের অ্যালার্জি। এই ধরনের বাচ্চাদের প্রচুর অ্যালার্জি থাকে। দেখুন আমি কিন্তু জেনারেল কথা বলছি, কারণ অ্যালার্জি থাকে না, অ্যালার্জি থাকলেও এটা ডায়াগনোজ করা হয় না। এখন অ্যালার্জির কারণটা কি? যে কোনো খাবারকে হজম করার জন্য আমাদের সিরিজ অফ এনজাইম প্রয়োজন হয়, ডাইজেস্টিভ জুসের প্রয়োজন হয়। যদি কোনো ধরনের এনজাইম মিসিং থাকে, সিক্রেশনে কম হয়, তখন ওই ধরনের খাবারটা হজম হবে না। যে কোনো আনডাইজেস্টেড খাবারের বিরুদ্ধে আমাদের শরীর তার ইমিউন রেসপন্স অটোমেটিক্যালি তার সিস্টেমেটিক রেসপন্স তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, এখানে অ্যালার্জেন্স তৈরি করবে। এবং দীর্ঘস্থায়ী অ্যালার্জিটা অ্যান্টিজেন, শরীরে অ্যান্টিজেন প্রোডাকশন হয়, ইনফেকশন তৈরি হয়। এই অ্যান্টিজেনগুলো যখন আসে, আবার কনভেনশনাল আজকে ডায়াগনোসিসের মধ্যে এগুলোকে ডায়াগনোস করার মধ্যে তেমন আবার প্রসিডিউরও নেই। এই জন্য হয় কি, এগুলো ডায়াগনোস হয় না। দীর্ঘস্থায়ী ইনফেকশনগুলো এই ধরনের হিউজ ডিসকমফোর্ট তৈরি হয় এবং আপনি একটা সময় পরে এই ধরনের ইনফেকশনগুলোর জন্য টু মাচ ওয়েট গেইন, তারপরে কথা বলার যে অ্যাবিলিটিস, সাইকোলজিক্যাল প্রবলেমগুলো তৈরি হয়। কারণ যে কোনো অ্যান্টিজেন যখন পেটে গ্রো হয় তখন সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন এটা ব্রেনের মধ্যে এগুলো গ্রো হয়, ব্রেনেও সমস্যা হতে পারে, কারণ এগুলো ব্লাড স্ট্রিম ধরে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। চিন্তা করছেন খাবার ইনডাইজেশন, খাবার অ্যালার্জি রিয়েকশন খাবারের প্রতি, অথবা খাবারটা আমাদের শরীরে যদি ঠিকমতো মেটাবলাইজ না হয়, একসাথে সব ধরনের বিহেভিয়ার তৈরি হয়। এই জন্য আমাদের খাবারটাকে আমাদের প্রথমে চেঞ্জ করে ফেলতে হবে, অ্যালার্জিটাকে বাদ দিতে হবে। যেই সন্তানের জন্য যে অ্যালার্জি হয় সেই অ্যালার্জিগুলো আপনাদেরকে দূরে রাখতে হবে। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। শুধু এক টাইম রাতে ঘুমাই, সকালে উঠে। ভেরি গুড, গুড হ্যাবিট। পুরো রাত মাঝে ঘুমানো। মাঝে স্কুল থেকে এসে ঘুমাই। আচ্ছা, আর ডাকলে এখন কমিউনিকেশনটা করে একটু। আগে ওর চোখে চোখে হয়ে বললে একদম চোখে চোখে হয়ে ওকে বুঝাই, হাতে ধরে করাইতে হতো। এখন অ্যাটলিস্ট সে মানে ডাক্তার আসো ওটা বলে একটু ভালো আছে না? Hello everyone! How are you guys Hi, doing? Rafiq. So when he came, he didn't speak at all? Last time he was very agitated Yeah. and jumping around, he's not talking. This time when he came to me as if very regular. Now he just talk more word, I think. More So word. that's why he's start more word. He tried to because he had very less vocabulary. So now Picking more vocabulary, right? Did you have breakfast? did you eat or no? Did you have breakfast today? No, he didn't eat breakfast. Okay.